অলরেডি দাবানলে হাজার হাজার বিঘা জমি, ফসল, গাছপালা সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এদের এত উন্নত মেশিন, পানি দেওয়া বলেন, ঔষধ দেওয়া বলেন, বিষ দেওয়া বলেন, কত কিছু তারা ছিটাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। কারণ এটা তো আর কেউ লাগিয়ে দেয়নি, এ লাগিয়েছে কে? কোন মানুষ যখন মানুষের উপর অত্যাচার করে তখন ওই মানুষটা আল্লাহর টার্গেট হয়ে যায়। আপনি কথা কোনোদিন শুনেছেন? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব, কেস দেব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ইসরায়েল যেটা করছে, মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। অথচ 1940 সালে তাদেরকে আমাদের এই যে রোহিঙ্গারা, এরকম ভাবে তারা থাকতে দিয়েছিল যে থাকেন, পৃথিবীর কেউ যখন আপনাদের জায়গা দেয় না অন্তত এখানে থাকেন। অথচ এই কয়েক বছরের ব্যবধানে তারা এখন তাদের দেশ থেকে এদের তাড়িয়ে দিচ্ছে। 2 নম্বরে আমাদের এই যে প্রতিবেশী রাষ্ট্র ভারতেও কত মানুষকে তাদের বাড়ি ঘর থেকে পর্যন্ত শুধু মুসলমান হওয়ার কারণে তাড়িয়ে দিচ্ছে, দখল করে নিচ্ছে। দখলবাজদের জন্য শাস্তি আমরা এই হাদিসে 2টা পেয়েছি। 1 নম্বরে সেই দিন থেকে সে নবীর উম্মতের বাইরে চলে যায়, হয়তো সে ইহুদি হবে, নাই খ্রিস্টান হবে, নাই বৌদ্ধ হবে, নাই অন্যান্য পৃথিবীর যে 4500 ধর্ম আছে সেই ধর্মের অনুসারী, ও আর মুসলমান থাকবে না। যারা এই দখলবাজ, দখলদার, অন্যের জিনিস নিজের আয়ত্তে নিয়ে নেয় জোর করে, সে যেভাবেই হোক, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, চুরি ডাকাতি করে হোক, আরো কত কায়দা কৌশল আছে ফাঁকি দিয়ে, অনেকে প্রতারণা করেও নিয়ে নেয়। একজনের জমি হয়তো সে ভালো বোঝে না, ওরে কি 8-60 বসিয়ে বলে যে এখানে সই করে দাও, অসুবিধা নেই, সই করে দেখা যাচ্ছে তার জমিটাও নিয়ে নিল। এরকম চালাক মানুষ দেশে নেই। আমরা নবীর হাদিসের এই প্রথম পয়েন্টে যেন কেউ না পড়ে যায়। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে বহু মানুষ অলরেডি এই হাদিসের এই শাস্তির ভেতরে এখন আছে। তারা নামাজ পড়তে পারে কিন্তু নবীর উম্মত না, কারণ মুনাফিকরাও নামাজ পড়তো। এই কথা বলে না কেন? তাও মুনাফিকরা নামাজ পড়েছে হামজার পেছনে, নবীর পেছনে। এই সাতগাছি না কি এলাকা, সাতগাছি মসজিদে না, ও নামাজ পড়েছে মসজিদে নববীতে, কাবা শরীফে। এত বড় দামি জায়গা, এত বড় দামি মানুষের পেছনে নামাজ পড়ে সে যদি মুনাফিক হয়, তার ঈমান না থাকে, সে যেন নবীর উম্মতের ভেতরে আর না থাকে, তাহলে যে হাদিস বললাম এটা যদি কারোর সাথে মিলে যায়, এই সাতগাছি না, আপনি কাবা শরীফে বসবাস করলেও নবীর উম্মতের বাইরে চলে গেছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। 2 নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নেয়। আর বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি যেহেতু কোরআন সবার জন্য এই কথা নিয়ে আরম্ভ করেছিলাম, সুতরাং এখানে শুধু মুসলমান না, যারাই আসবে, মনে হয় চেয়ার নামিয়ে এমনি সবাই নিচে বসলে ভালো হতো, একটু বাতাস মাতাস লাগবে। তবে পেছনে এটা টাঙিয়ে আপনারা ভুল করেছেন, এগুলো খুলে দিলেই ভালো হয়, একটু বাতাস আসুক, এমনি গরমের সময় তো। এগুলো খুলে দেন তো যদি পারেন, কমিটির যাতে আর আছে এগুলো খুলে দিন। পেছনে মাঠ না, পারলে খুলে দিন, একটু বাতাস আসুক। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা কোরআন কেন্দ্রিক কথা বলবো ইনশাআল্লাহ। এ মাহফিলের সম্মানিত সভাপতি, খুলনা বিভাগের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট সমাজসেবক বড় ভাই জনাব ওসমান আলী বিশ্বাস, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। তার জীবনের যত ভালো কাজ আছে আল্লাহ যেন মঞ্জুর করেন। অন্যায় যে কাজগুলো মানুষ হিসাবে দুনিয়াতে হয়ে গেছে, আল্লাহ যেন তার গাফফার নামের খাতিরে মাফ করে। এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রাখলেন, আপনাদের এলাকার সন্তান জনাব মুফতি মাহফুজুর রহমান,
জনাব মুফতি মনিরুজ্জামান যশোর এবং মঞ্চে বসা আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী, আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দিনের বেলায় হাজারো কাজ কাম আমাদের ছিল সব বাদ দিয়ে কোরআনের কিছু কথা শোনা এবং বোঝার জন্য একটা সময় বের করে দিলেন। হাদিসে এসেছে পৃথিবীতে 3টা জায়গায় যদি কেউ সময় ব্যয় করে, সম্পদ ব্যয় করে, কিয়ামতে আল্লাহ যখন হিসাব আরম্ভ করবেন তখন এই সময়টা, এই সম্পদের হিসাব আল্লাহ নেবেন। যে সময়টা আপনার দুনিয়াতে কোরআনের পেছনে ব্যয় হয়, হয় কোরআন শিক্ষায়, কোরআন প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে, এর জন্য যদি আপনার সম্পদ খরচ হয়, সময় খরচ হয়, কিয়ামতে যখন আল্লাহ এই 70 বছর 60 বছরের হিসাব নেবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন এই সময়টা আল্লাহ বাইরে রাখবেন যে ওর হিসাব আর দেওয়া লাগবে না। আজকে যদি 1-1.5 ঘন্টা কোরআনের পেছনে আমরা ব্যয় করতে পারি কোরআনের একটা আয়াত বোঝার জন্যে, যখন জবাব আল্লাহ আরম্ভ করবেন আমাদের কাছে নেওয়ার, যদি 1-1.5 ঘন্টা জবাব আর দেওয়া না লাগে, আপনি টের পাচ্ছেন কত বড় উপকার হবে। দুদকে ধরলে মানুষ আমরা পাগল হয়ে যায়, তাও তো এদেরকে ঘোষ ঘাস দিয়ে এদিক ওদিক করা যায়। আর আল্লাহ যেদিন কিয়ামতের দিন আমাদেরকে দাঁড় করিয়ে হিসাব নেবেন, কিছু চলবে ওই জায়গায়। সুতরাং জীবনের হিসাব মেলানো বড় কঠিন জিনিস। এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়েছিলাম, উনি এই যে হিসাব দেওয়া, জবাব দেওয়া, এটা খুব ভয় পেতেন। রাষ্ট্রের দায়িত্বে আছেন, রাতের বেলা এশার নামাজ আদায় করে এই ল্যাম্পও বলে না, হেরিকেন ল্যাম্পও, বাতি যায় বলে, জয়তুনের তেল লাগিয়ে আগুন লাগিয়ে তিনি হিসাব করছিলেন। হঠাৎ করে দেশের প্রধান বিচারপতি ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রবেশ করার জন্য অনুমতি নিলেন, সালাম দিলেন। পাশে এসে বসার পরে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, প্রধান বিচারপতি আপনি এসেছেন, আপনার কি রাষ্ট্রের কোনো ব্যাপারে কথা বলবেন নাকি ব্যক্তিগত কোনো বিষয়ে? হযরতে আলী বললেন, না, আমার পারিবারিক জীবনের একটা ঝামেলা, সেটা আপনার কাছে আমি সলভ করতে চাই। সঙ্গে সঙ্গে যে জায়তুনের তেল দিয়ে বাতি জ্বালানো ছিল তিনি লিভিয়ে দিলেন। হযরতে আবু বকর আলীর মনটা খারাপ হয়ে গেল, কি আমি দেশের প্রধান বিচারপতির দায়িত্বে আছি, আমি এসেছি আজকে দেশের সর্বোচ্চ যিনি তার কাছে, আমারে দেখার পরে দন্ত তো আরো যা আছে, বিশেষ করে আলো আরো বেশি জ্বালানোর কথা, আর আমারে দেখে একটা আলো জ্বলছিল লিভিয়ে দিল, একটা কথা হলো। উনি নিজেকে অপমানিত বোধ করলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, প্রধান বিচারপতি আপনি মন খারাপ করবেন না, আমি কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করেছি যে আপনি এসেছেন কেন, রাষ্ট্রের কোনো কাজের কথা না ব্যক্তিগত? উনি নিজেই বললেন যে রাষ্ট্রের বিষয় না, আমার ব্যক্তিগত। আমি যে হিসাব করছিলাম এটা কিন্তু রাষ্ট্রের, জনগণের টাকার তেল, আমি জনগণের হিসাব করছিলাম, এই জন্যে তাদের বাতি জ্বালিয়েছি। আপনি এসেছেন নিজের বিষয় নিয়ে, জনগণের টাকায় তেল পুড়িয়ে নষ্ট করে আপনি পারিবারিক জীবনের কথা তো আমি শুনতে পারি না। বাতি লিভিয়ে দিলাম, এখন আপনার যত কথা আছে বলেন। পারিবারিক জীবনের কথা শেষ হয়ে গেলে আপনি চলে যাবেন, এরপরে আমি বাতি আবার লিভিয়ে জনগণের কাজ করব। হযরতে আলী বলেন, এই দিন থেকে হযরত ওমরের উপরে যা ছিল ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা আমার আরো বেড়ে গেল। দায়িত্বশীল মানুষগুলো যদি এইরকম হইতো, এদেশ থেকে টাকা পাচার হইতো। এই মানুষ যদি আমরা তৈরি করতে পারতাম এদেশে, যে জনগণের টাকার, জনগণের সম্পদের হিসাব জনগণের জীবন দিয়ে করব, ব্যক্তিগত কোনো নিজের বিষয় হোক। দেখেন তো প্রধান বিচারপতি এসেছে ওই দেশের, তারপরও তিনি রাজি না। ডাক দিয়ে বললেন, আলী মন খারাপ করবেন না, যেদিন থেকে দায়িত্ব নিয়েছি ওই দিন থেকে আমার মনে ভয়, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন তার সামনে আমারে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে
সঠিক জবাব পাই টু পাই আমি দিতে পারবো কিনা এখনো মিলাতে পারিনি। তাদের জীবনটা পরিচ্ছন্ন হয়ে আজ তারা তারার মতো চলচল করছে কেন? তারা যে অমর হয়ে আছে এই সমস্ত কাজের কারণে। আপনি কি মনে করেন তারা নামাজ আপনার সাথে খুব বেশি পড়েছে এই জন্যে? না। রোজা আপনার সাথে বেশি রেখেছিল? না। এই যে কিয়ামতের এই ভয়গুলো তাদের জীবনকে এমন পরিচ্ছন্ন করে দিয়েছিল, পৃথিবীর সামনে তারা আজ দৃষ্টান্ত হয়ে আছে। যেই মানুষই তাদেরকে অনুসরণ করে অতটুকু না, যতটুকুই করতে পারবে ওই মানুষকে আল্লাহ চিরন্তন করে দেবে। হয়তো 50-60 বছর পরে এখানে আমরা কেউ থাকবো না, সব মাটির নিচে চলে যাব। 100-150-200 বছর পরে এখানে আসলে হয়তো আপনাকে কেউ চিনবেও না। ওসমান সাহেব যদি 200 বছর পরে এই সাতগাছি আসে, ওই সময় যারা এখানে বসবাস করবে আল্লাহর কসম ওনাকে ঢুকতে দেবে না। কারণ ওই মানুষগুলো ওনাকে চেনে না, উনি ওদেরকে চিনবে না। উনি যদিও পরিচয় দেবে যে এই মাদ্রাসা, এই বাড়ি, এই যে সুন্দর বাড়িটা এটা আমি বানিয়েছিলাম, এখন নাই, কালের আবর্তনে তোমরা বাস করছো, তোমরা আমার ছেলের 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 ছেলে হবা, আমার আত্মীয় স্বজন তোমরা। আমি আমার নিজেরটা হিসাব করে দেখেছি, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, তার বাবার নাম আমি জানি না, আপনি জানেন? আপনার বাবার নাম কি বলেন তো? তারপরে 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 আর জানা আমারও 3 পুরুষই জানা আছে, এরপরে সাথে আমি আর জানি না। খুব বেশি হলে ওই যে নমাজ আলীর বাবা যিনি আমার দাদার দাদা, সে খুব বেশি হলো 100 বছর আগে মারা গেছে। বলেন তো সেই লোকটাকে আমি দেখিনি, আমি নমাজ আলীকেও দেখিনি, সর্বোচ্চ আমার দাদাকে দেখেছি। আর নমাজ আলীর বাবা মাত্র 100 বছর আগেও দুনিয়ায় ছিল। আমার কুষ্টিয়ার যে বাড়ি, যে ভিটা বিশাল, সব কিন্তু সেই বানিয়েছে। অথচ সেই লোকটা মাত্র 100 বছর পরে এখন আসলে আমার গ্রামের কেউ তারে চিনবে না, আমি নিজেতে চিনবই না। এমন কিছু যদি পরিচয় দেয় যে এখানে আমি আজকে থাকতে চাই, আল্লাহর কসম আমি থাকতে দেব না। ভণ্ডামি করেন আপনি, কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এইরকম পরিচয় দিয়েছেন আল্লাহ কোরআনে, দুনিয়া সম্পর্কে এইরকম পরিচয় দিয়েছে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা খুব ভালো করে জীবন চালাও, দুনিয়া কিন্তু একটা ধোঁকার জায়গা, এটা পুরাটা একটা প্রতারণার জায়গা। আর যে তোমাকে ভালোবাসে মনে করছো না ওর ভেতরে কোনো স্বার্থ আছে। আপনার মা বাবা আপনাকে ভালোবাসে এটা আমিও জানি, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে এটা আমিও জানি, আল্লাহ জানে। কিন্তু সবগুলোকে আল্লাহ ধোঁকা বললেন কেন? মাঝে মাঝে আমার এই আয়াতটা নিয়ে মনে হয় যে আল্লাহ সবগুলোকেই ধোঁকা বলে দিলে মা বাবাও ধোঁকা নাকি? এত কষ্ট করে বউ আমার এত ভালোবাসেও ধোঁকা হয় কি করে? তো বাস্তবে আপনি নিয়ে জানতাম। এখন যদি শোনেন যে আমি মারা গেছি, খবরটা আপনি ম্যাডামের কাছে পৌঁছিয়ে দেন যে হামজা মরে গেছে, পাগল হয়ে যাবে কাঁদতে কাঁদতে। হয়তো পারে একেবারে 2-3 দিন 5 দিন খাওয়া দাওয়ায় হাফ করে দেবে, বন্ধই করে দেবে। দেখবেন 1 মাস পরে ঠিক স্বাভাবিক হয়ে গেছে। কি এটা কি বাস্তব না বানিয়ে বলছি? 100% এইভাবেই তাফসিরে আছে। 100 ভাগ 5 দিন 10 দিন 15 দিন 1 মাস পরে দেখবেন আবার সে তার মতো চলছে, স্বাভাবিক হয়ে গেছে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন তার বাবা অন্য জায়গায় বিয়েও দিয়ে দেবে। 7-8 দিন সংসার করে সে নিজেই কল দিয়ে বাবাকে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যারে পেয়েছি হামজার চাইতে 100 গুণ ভালো মানুষ, আমি কি খারাপ ছিলাম? এই হচ্ছে দুনিয়া। আল্লাহ বারবার আমাদের কোরআন শরীফে আমি মনে হয় এইরকম আয়াতই বেশি পেয়েছি। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর পুরা জমিন এটা ধোঁকা।